বুকভরা স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে পা রেখেছিলেন সোমালিয়ার ওমর আব্দুল কাদির আরতান। ২০২৫ সালের আফ্রিকার সেরা ফুটবল রেফারি হিসেবে এবারের বিশ্বকাপে ইতিহাস গড়ার কথা ছিল তার। কিন্তু ট্রাম্প প্রশাসনের কঠোর ও বিতর্কিত ইমিগ্রেশন নীতি আটকে দেয় তাকে। সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সম্পর্ক থাকার এক কাল্পনিক ও অপমানজনক অজুহাতে গত মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানায় এবং দেশে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের মাটিতে অপমানিত হলেও নিজ দেশে আরতানকে বরণ করে নেয় বীরের বেশে। বিমানবন্দর থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত সর্বস্তরের সাধারণ মানুষ ও ভক্তরা তার পাশে এসে দাঁড়িয়েছে, দিচ্ছে অকুণ্ঠ সমর্থন। নিজ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আরতান। anaga dhan magaca Soomaaliyeed inaan difaacno Soomaaliya leenahay haddii ay xumaato iyo haddii ay fiicnaato calankaas aan leenahay baasaboorkaas aan leenahay marka in asaga aan ku dhimanno asaga ha lahaano asaga aan wada difaacno। আরতানের এই স্বপ্নভঙ্গের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সোমালিয়ার ফুটবল প্রেমীরা। মোগাদিসু স্টেডিয়ামে ম্যাচ চলার সময় আরতানের ছবি ও জাতীয় পতাকা উঁচিয়ে প্রতিবাদ জানায় সাধারণ সমর্থক ও স্থানীয় ফুটবলাররা। তবে যুক্তরাষ্ট্রের এই ভিসা নিয়ে বাড়াবাড়ি কেবল সোমালিয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। জানা গেছে ইরান দলকে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলেই অনতিবিলম্বে আবার মেক্সিকোতে ফেরত চলে যেতে হবে। গত বছর সোমালিয়া সহ ১২টি মুসলিম দেশের উপর চাপানো ঢালাও ভ্রমণ নিষেধাজ্ঞার পর এখন ক্রীড়াবিদদেরও এভাবে প্রতিনিয়ত হেনস্থা ও অপমান করা হচ্ছে। ফিফা এই বিষয়ে মুখ না খুললেও বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা প্রশ্ন তুলছেন, যে দেশে ক্রীড়াঙ্গনে রাজনীতির বিষ ছড়ায় এবং বর্ণ ও ধর্মীয় পরিচয় দেখে খেলোয়াড়দের অপমান করে, তাদের হাতে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর কতটা যৌক্তিক? মিনারুল ইসলাম, এখন।